হাদিসে বর্ণিত যে নবী জান্নাতের মধ্যে যাওয়ার আগে আর কোন নবী অন্য কেউ জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। জুড়ে সুবহানাল্লাহ কইতেন জি। যত সময় পর্যন্ত আমাদের নবী না যাইবা। আচ্ছা কোন চাই যেই নবী গোটা জীবন জমিনের মধ্যে উম্মতের জন্য ক্রন্দন হরি হরি মদিনার মধ্যে নবীজি উম্মতের জন্য ক্রন্দন করতেছে, কিয়ামতের দিনও যে নবী উম্মতের জন্য ক্রন্দন করবা এই নবী উম্মতের রাখিয়া কি জান্নাতের মধ্যে যাইবা জি না। তে নবীজির উম্মত আমরা হইতে লাগবো। উম্মত যদি নবীজির উম্মত হইলে খাজ শুধু হইব জি না, কাজে কর্মে আমরা অনুসরণ নবীর করতে লাগবে জি। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন কোরআন শরীফের মধ্যে, কুল আতিউল্লাহা ওয়ার রাসূল, তোমরা আমার অনুসরণ করো এবং আমার নবীর অনুসরণ করো। আল্লাহর অনুসরণের পরে নবীরও অনুসরণ করতে লাগবে কিনা জি লাগবে। সম্মানিত হাজিরিন, এই নবীর উম্মত আমরা ঠিক যে নবী উম্মতের জন্য এত কিছু করছেন, উম্মতের জন্য এত কষ্ট করছেন, এই নবীর সাথে আমরা আমাদের মায়া রাখতে লাগবে। লাগবে কিনা জি মায়া লাগবে। নবীর সাথে মায়া। সাহাবায়ে কেরামে নবীর জন্য নিজের জীবন পর্যন্ত দিলেছে, কিন্তু আমরা সাধারণত কাজকর্ম দিয়ে ইবাদত বন্দেগী যা আছে এ দিয়া কিন্তু আমরা নবীর উম্মতের যে পরিচয় তা দিতে কিন্তু রাজি নয়। নবীজির উম্মত আপনি নবীর সাথে যদি মায়া সম্পর্ক রাখতে চাও তাহলে আল্লাহর হাবিব আলাইহিস সালামের সুন্নতের উপর আমল করতে লাগবে। লাগবে কিনা জি। সাধারণ কাজ, আপনি ল্যাট্রিনের মধ্যে যাইতেছো, ঢুকতেছো, বাম পা ল্যাট্রিনের মধ্যে ঢুকাও, যখন বাইর হইবা ডাইন পা বাইর করো, সুন্নত আদায় হইল কিনা জি। কঠিন কাজ না। আপনার থেকে বয়সে একজন বড় দেখছো, আপনি সালাম দেন, সালাম দেওয়া সুন্নত, কঠিন কাজ জি না। যাই হোক আমার বন্ধুগণ, যত সুন্নত আছে এই সুন্নতের মধ্যে ৬০টা সুন্নত আছে এই জমিনের মধ্যে সবচেয়ে বড় কয়টা সুন্নত জি ৬০টা। আমার বন্ধুগণ, হাদিসে বর্ণিত আরবাউন মিন সুনানিল মুরসালিন, এই জমিনের মধ্যে যত সুন্নত আছে এই সুন্নতের মধ্যে ৬০টা সুন্নত আছে। এই ৬০টা সুন্নত সবচেয়ে বড় হন সুবহানাল্লাহ। আমার বুজুর্গান, এই পৃথিবীর মধ্যে যত আম্বিয়ায়ে কেরাম আগমন করছেন সমস্ত আম্বিয়ায়ে কেরামে সুন্নতের উপর কিন্তু আমল করিয়া গেছে। কয়টা সুন্নত জি ৬০টা। সেই ৬ সুন্নতের মধ্যে একটা সুন্নত হইল আল হায়া, অর্থাৎ শরম। বর্তমান যুগের মানুষের মধ্যে, যুবক যুবতীর মধ্যে দেখা যায় শরমটা কিন্তু নাই, শরমটা কম। আমার বুজুর্গন, শরম আপনার মধ্যে থাকতে লাগবে, আমার মধ্যে শরম থাকতে লাগবে। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, রাসূলুল্লাহ ফরমান শরম হইয়া থাকলো ঈমানের অঙ্গ। উদাহরণ, যেমন আপনার যদি একটা হাত যদি থাকে না, আপনি জমিনের মধ্যে সবল থাকবায় না দুর্বল থাকবায় জি দুর্বল থাকবায়। এইভাবে যদি আপনার মধ্যে যদি শরম থাকে না,
তাহলে আপনার ইমানটা কিন্তু পূর্ণতা হবে না। তা হবে না। এজন্য আল্লাহর হাবিব আলাইহিস সালামের ফরমান, আল্লাহ হায়াউ মিনাল ঈমান, রাসূলুল্লাহ ফরমান শরম ইয়া তাখলু ঈমান, অর্থাৎ যার মধ্যে শরম আছে তার মধ্যে ঈমান আছে, আর যার মধ্যে শরম নাই তার মধ্যে ঈমান নাই। এজন্য শরম আপনার মধ্যে রাখতে লাগবে। আল্লাহর হাবিব আলাইহিস সালামের ফরমান, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ। রাসূলুল্লাহ ফরমান শরম যার মধ্যে আছে তার মধ্যে ঈমান আছে, আর যার মধ্যে ঈমান আছে সেই ব্যক্তি মুমিন। আর ঈমানদার যেই ব্যক্তি, এই ব্যক্তির জায়গা হইল রাসূলুল্লাহ ফরমান জান্নাতের মধ্যে। হনা সুবহানাল্লাহ। বুঝা গেছে নাকি? শরম থাকতো। আমার বুজুর্গান, আর কোন বর্ণনার মধ্যে আইছে এই যে ৬০টা সুন্নত আছে, এই ৬০টা সুন্নতের মধ্যে ১ নম্বর যে সুন্নত, এই সুন্নতের নাম হইল আল খিতান। অর্থাৎ আমরা গ্রাম্য ভাষায় ওই মুসলমানি, জি ওই কিনা মুসলমানি সুন্নত। আমার বুজুর্গান, আল্লাহর হাবিব আলাইহিস সালাম এমন একজন নবী এই পৃথিবীর মধ্যে আগমন করছেন। এখন মনে মনে ভাবতেও পারো, আল্লাহর হাবিব আলাইহিস সালামের এই জমিনের মধ্যে কি খাতনা করা হইছে? প্রশ্ন হইতে পারে কিনা জি, যে নবীজির শিক্ষক জমিনের মধ্যে নেই, আসেনি জি না, এখন এই নবীজির খাতনা জমিনের মধ্যে না। আমার বুজুর্গান, আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবীর উম্মত এই জমিনের মধ্যে আল্লাহ আমাদের বানাই দিয়েছেন, যেই নবী হইলা সমস্ত নবীগণের ইমাম, ইমামুল মুরসালিন। আল্লাহ এই জমিনের মধ্যে এমন নবীর উম্মত বানাই দিয়েছেন, যে নবী হইলা সমস্ত নবীগুলোর সর্দার। এজন্য আল্লাহর হাবিব আলাইহিস সালাম এই পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করছেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাম জমিনের মধ্যে জন্মগ্রহণ করছেন। রাসূলুল্লাহ খতনাকৃত অবস্থায় পৃথিবীর মধ্যে আগমন করছেন। সুবহানাল্লাহ। জমিনের মধ্যে যদি আল্লাহর হাবিব আলাইহিস সালামের এই সুন্নাত আদায় হইতো, আর একজন মানুষে কইতেন না, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কি, কারণ কিছুদিন আগে তোমার খতনা দিয়েছে, জি হইতো কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নবীরে ছোট করছেন জি না। আমার বুজুর্গান, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যারে সম্মান দিয়েছেন, মানে রাব্বুল আলামিনের সম্মানের উপরে যে ব্যক্তির সম্মান, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যে ব্যক্তির স্থান, সেই ব্যক্তির নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তে নবীজি এই পৃথিবীতে আগমন করছেন খতনাকৃত অবস্থায়। পয়লা একটা সুন্নত, তার উপরে ২ নম্বর যে সুন্নত, এই সুন্নত হইল আসওয়াক। বর্তমান যুগের মধ্যে যুবক সমাজ যারা আছে, আমিও প্রত্যেকে কিন্তু আমরা ব্রাশটা বুঝি, কিন্তু যদি আসওয়াক কই হয়তো আপনারা বুঝবে না। বুঝা গেছে নাকি? সিওয়াকটা বুঝছেন নি আপনারা? কোনটা? মিসওয়াক করা। আমার বুজুর্গান, আপনি ব্রাশ করা কোনো ধরনের অসুবিধা নেই, ব্রাশ করতে পারো, কিন্তু এই জমিনের মধ্যে মিসওয়াক করিও, মিসওয়াক ব্যবহার করা হইল সুন্নত। যদি কোনো মানুষে এই জমিনের মধ্যে মিসওয়াক ব্যবহার করে,
এই মিসওয়াক ব্যবহারের কারণে শুধুমাত্র দাঁত পরিষ্কার হইবে এমন কোনো কথা নয়। যদি কোনো মানুষে মিসওয়াক ব্যবহার করে, এই মিসওয়াক ব্যবহার করার কারণে মানুষ যখন জমিনের মধ্যে থেকে মারা যাইবে, আল্লাহর হাবিব আলাইহিস সালামের ফরমান, যদি কোনো মানুষে জমিনের মধ্যে মিসওয়াক ব্যবহার করে, এই মানুষ যখন জমিনের মধ্যে থেকে মারা যাইব, এই মানুষ মারা যাওয়ার সময় কিন্তু ঈমানের সাথে সেই ব্যক্তি জমিন থেকে কিন্তু বিদায় নেবে। আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে তুমি নামাজ পড়বাই, এই জমিনের মধ্যে তুমি রোজা রাখবাই, এই জমিনের মধ্যে তুমি কিন্তু দান খয়রাত করবাই, যত ভালো কাজ আছে ভালো কাজ করবাই। আর যদি তুমি মারা যাওয়ার সময় যদি ঈমান নিয়ে না মারা যাও, তাহলে তোমার যত আমল আছে, যত ইবাদত বন্দেগী আছে, তোমার সমস্ত জমিনের আমল কিন্তু বরবাদ হয়ে যাইবে। এর কারণে মানুষে আল্লাহর দরবারে সর্বসময় দোয়া করে যে, আয় আল্লাহ, আমি যখন জমিনের মধ্যে থেকে মারা যাইমু, আমি মারা যাওয়ার সময় আপনি মওলা ঈমানের সাথে মুদান করিয়া সবাই বলো আল্লাহুম্মা আমিন। আমার বুজুর্গণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, যদি কোনো মানুষে মিসওয়াক ব্যবহার করে, এই মিসওয়াক ব্যবহার করার কারণে সেই ব্যক্তি যখন দুনিয়ার জমিনের মধ্যে থেকে মারা যাইব, মারা যাওয়ার সময় তার জবান থেকে জারি হইব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি কোনো মানুষে মিসওয়াক ব্যবহার করে, এই মিসওয়াক ব্যবহারের কারণে যখন মারা যাইব, মারা যাওয়ার সময় তার জবান দিয়ে কিন্তু কলিমা বাইর হয়ে যাইব। আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ফরমান, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। রাসূলুল্লাহ ফরমান, যে মানুষ জমিনের মধ্যে থাকি মারা যাওয়ার সময় শেষ কথাটা কলিমা হয়ে যাইব, আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমান, সেই ব্যক্তি কিন্তু জান্নাতের মধ্যে প্রবেশ করিলেইব। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে মিসওয়াক ব্যবহার করিও। আল্লাহর হাবিব আলাইহিস সালামের ফরমান, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা'আমারতুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাহ। রাসূলুল্লাহ ফরমান, আমার উম্মতেরা, আমি নবীজি তোমাদের জন্য কঠিন মনে করলাম, আমি নবীজি যদি তোমাদের জন্য কঠিন মনে করতাম না, আমি রাসূলুল্লাহ নির্দেশ দিতাম আমার উম্মতেরা, তোমরা প্রত্যেক দিন যখন নামাজ পড়িবাই, এই প্রত্যেক নামাজের সময় তোমরা মিসওয়াক কিন্তু জমিনের মধ্যে করিও। এজন্য এই মিসওয়াকের তো গুরুত্ব। আমরা কি করতাম? মিসওয়াক ব্যবহার করতে রাজি আছেন? জি, ব্রাশ করার কোনো অসুবিধা নাই, কম সময় হোক মিসওয়াক ব্যবহার করিও। তার উপরে আমার বুজুর্গান 3 নম্বর সুন্নত হইলাম, এই পৃথিবীর মধ্যে যত আম্বিয়ায়ে কেরাম আগমন করছিল, সমস্ত আম্বিয়ায়ে কেরামের মধ্যে সেই সুন্নতটা ছিল এখনো জমিনের মধ্যে অনেকের মধ্যে প্রচলন আছে। বলে এই সুন্নত কোনটা? বলে সেই সুন্নতের নাম হইল সুগন্ধি ব্যবহার করা, আতর ব্যবহার করি না। জি, আমার বুজুর্গান, এই জমিনের মধ্যে আতর ব্যবহার করিও। আল্লাহর হাবিব আলাইহিস সালাম এই জমিনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
অত্যন্ত আতর নবীজির তো পছন্দনীয় ছিল। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যখন আপনার আতর কোন সাহাবায়ে কেরামে যখন দিয়া দিতা, রাসূলুল্লাহ সেই আতরটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদরে গ্রহণ করতা। আল্লাহর হাবিব যখন এই উপহার নবীজি যখন পাইতাম, নবীজি এই উপহার পাওয়ার সঙ্গে সঙ্গে নবীজি খুশি হয়ে যাইতাম। এর জন্য আমার বন্ধুগণ, এই জমিনের মধ্যে তিনটা জিনিস ছিল, এই তিনটা জিনিস নবীজির জমিনের মধ্যে সবচেয়ে বেশি পছন্দের প্রিয়। এই তিনটা জিনিসের মধ্যে একটা জিনিসের নাম হইল আতর। কোনটা? আতর। তারপরে 2 নম্বর যে জিনিস নবীদের পছন্দের, সেই জিনিসের নাম হইল নামাজ। এখন কিন্তু মানুষে কয় ওয়াজ শুনে অনেক মানুষ আছে, কিন্তু নামাজ পড়তে মানুষের মন কোন সময় চায় না। জি ঠিক না? ওয়াজ অনেক মানুষের শুনে, কিন্তু নামাজ পড়তে চায় না। আমার বুজুর্গান, নমাজি মানুষ এই জমিনের মধ্যে যারা আছেন, তাদের নমাজের মধ্যে কোয়ালিটি আছে। মনে মনে ভাবতে পারো, নমাজের মধ্যে আবার কোয়ালিটি কি? কোন মানুষে এই জমিনের মধ্যে নমাজ পড়বে, তার মনের মধ্যে আছে আমি নমাজ পড়বো আল্লাহরে খুশি রাজি করার জন্য। যদি কোনো মানুষে আল্লাহরে খুশি রাজি করার জন্য যদি কোনো মানুষে নমাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার নমাজটা নিজের কুদরতি আয়াতের মধ্যে রাব্বুল আলামিন গ্রহণ করে লইবে। আল্লাহরে রাজি খুশি করার লাগে। আর কোন মানুষ এই জমিনের মধ্যে আছে নামাজ পড়ে, তার অন্তরের মধ্যে আল্লাহরে খুশি রাজি নয়, তার অন্তরের মধ্যে আছে দুনিয়ার মানুষে দেখানোর জন্য, দুনিয়ার মানুষে নমাজি বলার জন্য, দুনিয়ার মানুষের কাছে নমাজি পরিচয় দেওয়ার জন্য সে নমাজ পড়ে। যদি কোনো মানুষে এইভাবে জমিনের মধ্যে নমাজ পড়ে দুনিয়ার মানুষ দেখানোর জন্য, তার এই নমাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তারে দুজকের মধ্যে নিক্ষেপ করিলেইবা। আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا। আমার মনরে বুলবুল, আমার মনরে বুলবুল, হৃদয়ে রাখি গাতা মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা وعلى آل سيدنا। দুজাহানের বাদশা তিনি, আল্লাহর মকবুল, আশিকের জানের জান, প্রেম বাগানের ফুল, আমার মনরে বুলবুল, হৃদয়ে রাখি গাতা মুহাম্মদ রাসূল। আল্লাহ সাল্লি আলা وعلى آل سيدنا।
اللهم صل على وعلى آل سيدنا